তো এই হলো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার নেবো আমরা এন্ট্রি। আর এটা কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করেই হয়ে গেল, কারণ এখানে এসে শুনতে পেলাম যে এরকম একটা হচ্ছে। তো ভাবলাম চলো ভেতরে গিয়ে দেখি, কিছু কিনি আর না কিনি জিনিসগুলো একটা নতুন দেখা। দেখা আছে তো, এই দেখো লাফাচ্ছে কিনবো কিনবো করে করে। ঠিক আছে চলো ভেতরে যাওয়া যাক। আমার ছেলে ব্যাঙের মতো লাফাতে লাফাতে চললো, অনেক বড়, কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। আর বেশ ভালোই ভিড় হতে শুরু করেছে। প্রথম যে ফুড জোনটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আফগানিস্তানি লেখা আছে, এখানে আফগানিস্তান থেকে এসে ওরা মেলাটা বসিয়েছে। তো এর ভেতরে কী কী আছে, কী ধরনের ফুড আইটেম আছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এবং দেখাবো। চলো। ধরে না ধরে না। এখানে এখন ছেলে আর বাবা মিলে ফটোশ্যুট করছে, আর আমার ছেলের স্টাইল দেখো দাঁড়ানোর, কীভাবে দাঁড়াচ্ছে কোনো ঠিক নেই দেখো না। এটা কি ধরনের পোজ হচ্ছে ব্যাঙের মতো। তো ভেতরে ঢোকা মাত্রই দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস আছে, যেগুলো আমরা জীবনেও দেখিনি এবং নাম তো শুনিনি। যারা সেল করছে তারা কিন্তু আফগানিস্তানি, তাদেরকে দেখতে ওয়াও কি ব্যাপক, মানে প্রত্যেকটা ছেলে যেরকম লম্বা সেরকম ফর্সা টুকটুকে, আমাদের এখানকার ছেলেদের থেকেও বেশি ফর্সা। আর হবে নাই বা কেন, এত সুন্দর সুন্দর দামি দামি ড্রাই ফ্রুটস যদি খায় প্রত্যেক দিন তাহলে তো এমনি গায়ের রং ফেটে পড়বে। দেখে গায়ে গ্লো এরকম হয়ে গেছে। আর এই মেলাতে আসার পর থেকে আমার ছেলে তো খুঁজছে খেলনা, কখনো খেলনা দেখতে পারবে আর কখনো খেলনা কিনবে। এখানে কিন্তু সবাইকে টেস্টিং করার জন্য হাতে হাতে দেওয়া হচ্ছে, তো আমি নিইনি, তবে আমার ছেলের হাতে দিয়েছে। আমার ছেলে খেয়ে বলছে হ্যাঁ খুব সুন্দর। এবার তোমরাই বলো ড্রাই ফ্রুটস বেশি সুন্দর নাকি যারা বিক্রি করছে তারা বেশি সুন্দর। এই হলো লেদারের জ্যাকেট, লেদারের জ্যাকেটটা কি হালকা গো, মানে মানে আমাদের যেমন লেদারের জ্যাকেট ঝুলিয়ে রাখতে হয় ভাঁজ করা যায় না, এইটা কিন্তু প্রচণ্ড হালকা একটা লেদারের জ্যাকেট। ড্রাই ফ্রুটসগুলো দেখে মন তো চাইছিল, কিন্তু এতটাই দাম যে আমার পক্ষে সম্ভবই ছিল না কেনা। আর ওরকম 100 গ্রাম তো আর এখান থেকে কেনা ওইভাবে সম্ভব নয়, আর 100 গ্রাম কিনে কাকেই বা দেবো। তো তার জন্য আর কোনো ড্রাই ফ্রুটস কিনলাম না। আর এখানকার কার্পেটগুলো দেখো বন্ধুরা, দারুণ কার্পেট, সূক্ষ্মই না কাজ করা। তো এই হলো আমাদের প্রথম স্টল, আফগানি স্টল, যেটা আমাদের ঘোরা কমপ্লিট। এখন আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি, এরপরে সেকেন্ড দেখি কি স্টল আছে, কোন দেশের স্টল আছে এবং সেখানকার কি কি আইটেম ওনারা বিক্রি করছে সেল করছে সেটা তোমাদেরকে দেখাই। মেলাটা এতটাই বড় যে সবাই হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছে। দেখো এখানে সবাই নিচে বসেও পড়েছে। পাথরের এগুলো দেখো, আমাদের ঘরে দুদিনও টিকবে না। পাথরের তৈরি গো। হ্যাঁ তাই দেখছি, পুরো পাথরে কি সুন্দর পলিশ করা। বেসিন, হ্যাঁ সব বেসিন আছে এগুলো, আর এদিকে সব আছে সোয়েটার। ব্যাপক হয়েছে সাদাটা দেখে। কি দারুণ জুয়েলারি সেটগুলো দেখো বন্ধুরা, আমার তো দেখে মনে হচ্ছে এক্ষুনি সব কিনে নিই যদি আমার ক্ষমতা থাকতো। এখানকার সালোয়ার সেটগুলো শুরুই হচ্ছে 3000 টাকা থেকে। অরিজিনাল কি পাকি স্যুট? পাকি স্যুটটা কি ভাই? পাকিস্তানি পাকিস্তানি জমজম কালেকশন আছে, পাকিস্তানি স্যুট এগুলো। এটা দেখাও ড্রেসটা। হ্যাঁ দেখালাম, এটা সিরিয়াসলি সত্যি খুব ভালো লাগছে। এখানকার প্রত্যেকটা ড্রেস লেহেঙ্গা যেরকম সুন্দর, দামটাও কিন্তু সেরকমই সুন্দর, আমাদের হাত দেওয়ারও বাইরে। আমার কিন্তু প্যান্টগুলো দেখে ভীষণ ভালো লেগেছিল, পছন্দ হয়েছিল, কিন্তু দাম শুনেই আমার তো হয়ে গেছে। ও ল্যাম্প সেটগুলো দেখো বন্ধুরা, যারা যারা এরকম ল্যাম্প সেট কেনার শখিন আছো তারা চলে যাও মেলাতে, গিয়ে ওখান থেকে এরকম সুন্দর একটা ল্যাম্প সেট নিয়ে নাও, দারুণ কিন্তু বন্ধুরা।
প্রথমে আমার বর যখন বললো চলো মেলায় যাবো, আমি ভাবলাম কি মেলা, একই রকম মেলা, কি ঘুরবো এরকম ভাবছিলাম, কিন্তু এসে তো দেখেই তো চক্ষু চড়ক গাছ। কিন্তু একটা জিনিস খারাপ লাগছে যে কোনো কিছু পছন্দ হলেও সেটা কিনতে পারবো না। झुमका हीरा इसको तो देख के मैं होश ही खो बैठूंगा। प्राइस জিজ্ঞেস করবো। এটা কিনতে হবে। বাবা দাঁড়াও, ব্রেসলেটগুলো দাঁড়াও। তো বন্ধুরা, তোমরা ঘরে বসে বসেই কিন্তু আমার ভিডিওর মাধ্যমে এই সুন্দর সুন্দর জুয়েলারি, ড্রেস এবং আরও অনেক কিছুই দেখতে পারবে। তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। সব কিছু ঘোরার পর চলে আসলাম বাচ্চাদের খেলনার দিকে। এখানে খেলনার দামও প্রচুর বলছে, আর বাবু তো খেলনা দেখেই ওর বায়না শুরু হয়ে গেছে, বাচ্চাদের যেটা নিয়ম। তো ওকে কোনো রকম বুঝিয়ে বাজিয়ে এখান থেকে সরিয়ে এখন নিয়ে চলে যাচ্ছি। ওকে বলেছি বাইরে থেকে কিনে দেবো। এবারে চলে আসলাম ভেজিটেবিল চপিংয়ের শপে, যেখানে খুব সহজেই ভেজিটেবিলেরা চপ করে দিচ্ছে সামান্য একটা মেশিনের সাহায্যে। কিন্তু এটা যখন আমরা ঘরে কিনে নিয়ে গিয়ে ইউজ করব, তখন আর ঠিকঠাক করে আমরা ইউজ করতে পারি না। আমি এর আগেও মেলা থেকে এই ধরনের চপার কিনেছিলাম, কিন্তু যখন বাড়িতে ইউজ করি না, তখন যেন ঠিকঠাক শেপে হতেই চায় না। তোমরাও মেলা থেকে এরকম কাটার কিনেছো কি না অবশ্যই কিন্তু জানি। এখানে দেখো বন্ধুরা, সবজিগুলোকে কি সুন্দর করে কেটে রেখে দেওয়া হয়েছে। সত্যি কি সুন্দরভাবে কাটা, প্রত্যেকটা পুরো ইকুয়ালভাবে কাটা হয়েছে, পারফেক্ট যাকে বলে। আফগানিস্তানের কিছু ঘর সাজানোর জিনিস দেখো। নো ফটো। কোথায়? ওই তো লেফটে ও সেন্ট রাখার জায়গা। ছুরির মধ্যে সেন্ট আছে নাকি অলরেডি? আছে মনে হচ্ছে। আমার তো শিশিগুলো দেখেই লোভ লাগছে। আমি ভেতরে ঢুকেই মানে আমার অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থা। এত সুন্দর সুন্দর জিনিস, কিন্তু প্রচণ্ড কস্টলি। মানে আমাদের মেলা আর এদের মেলার মধ্যে প্রচুর তফাৎ, আকাশ পাতাল তফাৎ। এটা বড় লোকদের মেলা। একদম। এটা রূপে মানে আমরা জুয়েলারি কিনি 50 টাকা 60 টাকা, এখানে জুয়েলারি স্টার্টই হচ্ছে 250-300 টাকা থেকে। এটা ইরানি। साबुन के दाग जाएंगे घर में खाने पीने दाग है, चाय कॉफी पान गुटखा कड़ी फ्रूट जूस जेली और आइसक्रीम। एक कपड़े दूसरे कपड़े पे कलर होली मेहंदी के दाग सभी दाग जाएंगे। 200 रुपये का सेट है भैया, 2 बोतलों का आएगा। घर में 10 साल को 20 साल को उड़ता नहीं, खराब नहीं होता। आपका एक दाग हट गया, आपके पैसे वसूल हो गए भैया। 200 का सेट है भैया, 2 बोतल। सीधे घर पे बैठे बैठे 500 दाग हटाएंगे सर। 1 घंटा कैसे लेना है? कॉटन लेना है, रुए लेना है, 2 ड्रॉप डालने हैं, जैसे रबर से पैटर्न आते हैं बच्चे लोग ऐसे डालने हैं। यूज करें खराब नहीं। ये प्लास्टिक अनब्रेक वाला है, कितना भी गिरा आपके फोड़े खराब है। ভালো। মুরব্বা হ্যাঁ দেবো। এই জন্যে ঢুকছিলাম না, ওই জন্যে বললাম না ঢুকলে ভালো হতো। ঢুকবে না তা বলি। जयपुर सिल्क। इसका कितना प्राइस है? प्राइस में 40% डिस्काउंट है सब पे। अच्छा 1210 का है, 700 का पड़ेगा। अच्छा अच्छी है। এই দেখো বন্ধুরা, আদিবাসী হেয়ার অয়েল। তোমরা যারা এখনো অবধি আদিবাসী হেয়ার অয়েল নিতে পারোনি, তোমরা এখানে চলে আসো। এখান থেকে কিন্তু খুব মানে কম টাকার মধ্যেই পেয়ে যাবে আদিবাসী হেয়ার অয়েল। এবারে হচ্ছে সব টেবিল চেয়ার।
তোমাদের ভিডিওটা দেখে কি মনে হচ্ছে এই ডাইনিং টেবিলগুলো দেখে, সোফা সেটগুলো দেখে অবশ্যই কিন্তু বন্ধুরা জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো এবং আমার এই ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই জানিও। আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমরা এইটুকু হেঁটেছি তাই আমাদের কিন্তু পা ব্যথা করছে অলরেডি, জানি না আর কতটা হাঁটতে পারবো। আর আমার একটা জুয়েলারি হার খুব পছন্দ হয়েছিল, যেটার দাম 700 টাকা বললো। এখানকার কিন্তু প্রত্যেকটা জুয়েলারি হারই সুন্দর, বেডগুলো কিন্তু গদি সমেতই তোমরা পেয়ে যাবে। কি দারুণ দেখতে লাগছে। উফ, কাশ আমার কাছে অনেক কোটি কোটি টাকা থাকতো, আমি অবশ্যই এখান থেকে একটা অর্ডার দিয়ে নিয়ে চলে যেতাম। আর হ্যাঁ, এটা কিন্তু বাড়ি অবধি পৌঁছে দেওয়ার জন্য একদম ফ্রি ডেলিভারি, কোনো টাকাই লাগবে না। Nice dressing table. এখান থেকে কেনে কেউ? এখান থেকে কেনে কেউ? কেন কিনবে না, বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। না 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 না, আস্তে আস্তে আরামসে। শেষ আর হচ্ছে না, যাচ্ছি তো যাচ্ছি। কত বড় ভাবছি আমি সেটাই, এরিয়াটা নিয়ে পুরো মেলাটা করা হয়েছে। আর এত হাঁটা হয়ে গেছে, মাঝে মাঝে মনে হচ্ছে চেয়ারগুলোকে গদিগুলোকে দেখে একটু বসে শুয়ে নিই। আমাদের হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, তো আর হাঁটতে পারলাম না। এখনও প্রায় 10-12টা স্টল ছিল, যেরকম আমরা ঢুকে ঢুকে ঘুরছিলাম সেরকম আরও 10-12টা ছিল, বাট আর হলো না। তো এবার যাচ্ছি বাড়ির দিকে, তার আগে কিছু খেতে হবে, খুব জোর খিদে পেয়ে গেছে। লাইটিংটা বেশ ভালোই লাগছে। এখান থেকে অনেকটা গাড়ি পার্কিং, অনেকটা হাঁটতে হবে। আর এখানে এসে একজনের সাথে দেখা হলো, একজন নামকরা ইউটিউবার রিয়া, বাট তার সাথে ভিডিও করার সুযোগ হয়নি কারণ আমার হাজব্যান্ড এগিয়ে গেছিলো, আর আমি যদি দাঁড়িয়ে যেতাম আমাকে খুঁজতে থাকতে হতো, তো সেই কারণে আর হয়ে উঠলো না। আর একজন তো গাড়িতে উঠতে না উঠতে ঝিমিয়ে পড়েছে পুরো ঘুমের জন্যে, আর ঘুম তো পাওয়ারই কথা। সারা দুপুর নাচ গান দৌড়াদৌড়ি খেলা আরও কত কিছু। দুপুরেও বাড়িতে থাকলে বেসিক্যালি ঘুমোয়, তো সেটা তো আজকে হয়নি। আর এমনিতেও বাচ্চাদের অভ্যেস আছে গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে, দেখো না টলছে পুরো। সায়েন্স সিটির ভেতরে তো খাবারের দাম প্রচুর, তাই ওখান থেকে বেরিয়ে আর দাঁড়ানোর সুযোগ হয়নি। আমাদের বাড়ির কাছে বিখ্যাত জায়গা যেটা হচ্ছে পাটুলি, তো সেখানে প্রচুর ধরনের স্ন্যাক্সের দোকান আছে, খাবারের দোকান আছে, তো ভাবলাম এখানেই একটু দাঁড়িয়ে রেস্টও নিয়ে নিই এবং গরম গরম চা আর তার সাথে কিছু খাওয়াও হয়ে যাবে। এখানে সবাই সবার পছন্দের মতন মনের মতন জিনিসটাই পেয়ে যাবে, পুরো মুখে জল আসার মতন। চিকেনের বিভিন্ন ধরনের আইটেম তোমরা এখানে পেয়ে যাবে, আর এখানের রেঞ্জগুলোও কিন্তু বিভিন্ন ধরনের আছে। এখানে এমনিতে প্রত্যেক দিনই ভিড় হয়, তবে যেহেতু সামনেই 25শে ডিসেম্বর, তো তার জন্য এখানে কিন্তু আরও বেশি ভিড় হচ্ছে। আর সামনেই কিন্তু এখানে একটা বড় অনুষ্ঠান হতে চলেছে 25শে ডিসেম্বর, তো তোমরা যারা যারা ভাবছো 25শে ডিসেম্বর এখানে আসবে অনুষ্ঠানে, তো অবশ্যই চলে আসতে পারো। কিন্তু আমি আসবো না বাচ্চাকে নিয়ে, আর যেহেতু এখন ঘুরে যাচ্ছি তো হয়তো আর আসাও হয়ে উঠবে না। তো এখন আমরা 1 প্লেট ড্রামস্টিক নিয়ে নিয়েছিলাম, নিয়ে 3 জনে মিলে খেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি, দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।